তবে বরাত আগামীকাল। কবর জিয়ারত চলবে কি চলবে না? হালুয়া রুটি চলবে কি চলবে না? আরো বেশি করে বানাইবেন, যত বানাইতে পারেন। পাশে গরিবের ঘর আছে, আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, তাদের ঘরের মধ্যে আপনারা হালুয়া রুটি পাঠাবেন। এর দ্বারা কি হবে? একটা সামাজিক বন্ধন তৈরি হবে। সবচাইতে উত্তম হলো খাবার খাওয়ানো। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে উত্তম কি? খাবার খাওয়ানো। এই জন্য আপনারা আগামীকালের শবে বরাতের মধ্যে এই কাজ নামাজ পড়বেন। শুধুমাত্র যে এক রাত নামাজ পড়বেন বিষয়টা এরকম না, সব সময় নামাজ পড়বেন। এবং শবে বরাতের রাত্রে আল্লাহর হাবিব বলছেন, এই রাত্রে আমার উম্মতের সবচাইতে বেশি গুনাহ মাফ করা হবে। আয়েশা সিদ্দিকা দেখলেন ঘরের মধ্যে রাসূল নাই, নবী মনে হয় অন্য বিবিদের ঘরে গিয়েছেন। কিছুক্ষণ পরে খোঁজাখুঁজি করে গিয়ে দেখতেছেন আল্লাহর হাবিব গভীর রজনীতে জান্নাতুল বাকিতে দাঁড়ায়া দাঁড়ায়া কবর জিয়ারত করতেছেন। আমার নবী বললেন, আয়েশা তুমি কি মনে করো আল্লাহ এবং তার হাবিব তোমার প্রতি বেইনসাফি করেছে? না রে আয়েশা, না না না, তুমি জানো আজকে রাত্রটা কোন রাত? আজকে রাত্রটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত। এই রাত্রে আমার উম্মতকে সব চাইতে বেশি ক্ষমা করা হবে। আর আপনি ঘুমায় থাকবেন, চলবে? মানে কালকে শবে বরাত নিয়ে যদি আজকে একটু কথা না বলি, মাহফিলের হক আদায় হবে? হক আদায় হবে? এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, আগামীকাল সুন্দর জামা কাপড় পরে একদম আতর টাতর লাগাইয়া সুন্দর করে, মা বোনদেরকে বলবো যাই নামাজ বিছাই বিছাই উঠানে বসে নামাজ পড়বেন, দলবদ্ধভাবে বাড়ির মহিলাদেরকে নিয়ে পড়বেন, জিকির আজকার করবেন, দরুদ শরীফ পড়বেন। তবে যুবকদেরকে বলবো ভ্যান গাড়ি নিয়ে রাস্তাঘাটে আড্ডা মারা যাবে এবং আতশবাজি ফুটানো যাবে, কোনো বোমা ফুটানো যাবে, কোনো খেল তামসা করা যাবে। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস, কোনো অশ্লীল কথা বলা যাবে, মানুষের মাঝে অশ্লীলতা ছড়ানো যাবে না। তাহলে আতশবাজি ফুটানো যাবে না। বাস কিছু আছে সংস্কার, কিছু কুসংস্কার। এই কুসংস্কার করা যাবে না। বলুন আমাদের হায়াতের মালিককে। এই দুনিয়াটা কি উৎকৃষ্ট না নিকৃষ্ট? উৎকৃষ্ট। আবার এই দুনিয়াটা নিকৃষ্ট। রাসূল